আচ্ছা, সো অ্যাডস্টার ল্যান্ডিং পেজ নিয়ে আপনারা এখন একটু কনফিউজ। আমি জাস্ট ওপেন করি, দেখাই এখানে কয়েকটা ল্যান্ডিং পেজ, যে ল্যান্ডিং পেজগুলো দিছি এগুলো একটা একটা করে ওপেন করি, জাস্ট সাবজেক্টগুলো দেখাই আপনাদেরকে। তো এখানে প্রথমে কি আছে, জয়েন নাও অ্যান্ড উইন আইফোন 16 প্রো ম্যাক্স। এটা আইফোনের একটা গিভ অ্যাওয়ে অফার, যদিও সিপিএল ক্যাটাগরি অনেক মার্কেট প্লেসে এই অফারটা থাকে, আর এই অফার নিয়ে অনেকেই মার্কেটিং করতেছে, তার জন্য মূলত এই অফারটা আমি মানে এই নামটা নিয়েছি, কিন্তু এইটা অ্যাডস্টারের সাথে সরাসরি সম্পৃক্ত না। এই অফারটা অ্যাডস্টারের সাথে সরাসরি সম্পৃক্ত না, অ্যাডস্টার এমন কোনো অফার নেই, অ্যাডস্টার কোনোই অফার নেই অ্যাকচুয়ালি। তো আমরা জাস্ট এইটাকে মার্কেটিং এর জন্য আমরা ইউজ করব। তো এইখানে আমরা অ্যাডস্টারের মানে একটা টাইটেল দিলাম, এখানে আইফোন উইন আইফোন 16 প্রো ম্যাক্স এরকম একটা সাইট নেম দিলাম, তারপর এখানে আইফোন 16 প্রো ম্যাক্সের কয়েকটা ছবি দিয়ে দিলাম, তারপর একটু নিচে লিখলাম গেট ইট নাও। সো এইখানে যে বিজ্ঞাপনটা দিব মানে যে লিঙ্কটা দিব সেটা হচ্ছে অ্যাডস্টারের যে কোনো একটা ডাইরেক্ট লিঙ্ক। ধরেন যে 5টা ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ডাইরেক্ট লিঙ্ক 1 আমি এখানে দিয়েছি, তো ডাইরেক্ট লিঙ্ক 1 এইখানেও ডাইরেক্ট লিঙ্ক 1 দিয়ে পাবলিশ করব। আর লিঙ্ক দেওয়ার সিস্টেম তো সিপিএ গ্রিপের জন্য আপনারা জানেনই। সো ক্লিক করলেই কোনো না কোনো একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে বা কোনো না কোনো একটা বিজ্ঞাপন আসতেছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে ক্লিক করেছি, আমার এখানে বাংলাদেশি আইডি আসবে, এবং আমি বারবার ওপেন করলে সমস্যা হবে আমার অ্যাডস্টারে যে অ্যাকাউন্ট আছে বা যেটা দিয়ে ল্যান্ডিং পেজ করেছি সেটাতে। তারপর এখানে সেকেন্ড, এটাতে আরেকটা অ্যাকাউন্ট আরেকটা অফার আর কি। তো এইখানে অফারটা হচ্ছে সাইন আপ নাও, একটা কথা যে সাইন আপ বোনাস, ঠিক আছে। তো এখানে আমার বলা হচ্ছে কি সাইন আপ নাও এন্ড গেট $25 বোনাস, ইফ ইউ রেজিস্টার নাও ইউ উইল গেট $25 instantly as sign up bonus, limited offer বা limited time offer, don't be late, if you forget to register you will miss the opportunity। সো এটা হচ্ছে একটা লেখা টেক্সট, এটা আমি আলাদা করে নিজের মন মতো দিয়েছি, এটা একটা টেক্সট। ইভেন যেহেতু আমি কম্পিউটার থেকে, সো আমি টেক্সটের ভিতরে লিংক দিয়েছি, ক্লিক করলে অ্যাডে চলে যাবে, এই ক্লিক করলে অ্যাডে চলে যাবে। যেখানে যেখানে লিংক দিয়েছি আমি আলাদা করে আবার মার্ক করেছি, মার্ক না করলেও যদি লিংক দিয়ে রাখি এমনিতেই ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। এবং এইখানেও লিংক আছে, এখানেও লিংক আছে। তো এই লিংক দেওয়ার প্রসেসটা আপনারা মোবাইল থেকে আবার করতে পারবেন না, ঠিক আছে। এই লিংক দেওয়ার প্রসেসটা মোবাইল থেকে করতে গেলে অনেক ঝামেলা হবে, যেহেতু মোবাইলে টেক্সট লিখতেই ঝামেলা হচ্ছে। সো লিংক দেওয়াটা এখন বিলাসিতা মোবাইল দিয়ে, সো এখানে লিংক দিতে হবে না। আপনারা যারা আছেন শুধুমাত্র মোবাইল ইউজার, তারা শুধুমাত্র ছবিতে আর বাটনে লিংক দিবেন, ওকে। এই দুটো জায়গায় লিংক দিলেই কাজ হয়ে যাবে। তো এটা একটা দিয়েছিল, এখানে আমি ধরে নিলাম যে ডিরেক্ট লিংক 2 ব্যবহার করেছি, সেম পদ্ধতিতে এখানে আরেকটা, এটাতে PS5 ইউএস এর মোস্ট পপুলার একটা ডিভাইস। এটা শুধু ইউএস এর না, এখন আস্তে আস্তে বাংলাদেশেও পপুলার হচ্ছে। যারা গেমার বা গেম পছন্দ করেন তাদের কাছে এটা খুবই পছন্দের একটা ডিভাইস, এবং অনেকের একটা ড্রিম থাকে এই ধরনের একটা ডিভাইসে ব্যবহার করবে। সো এটা ইউএসএ তে মানুষজন ইউজ করে অলরেডি অনেকেই। সো এইটা জেতার একটা সুযোগ, হ্যাঁ। কমপ্লিট এনি টাস্ক টু উইন PS5, যদিও এখানে আমি লিংক চেঞ্জ করে দিয়েছি, ধরুন যে লিংক 3 দিয়েছি, ডিরেক্ট লিংক 3, এখানে গেট ইট নাও, এখানেও ডিরেক্ট লিংক 3 দিয়েছি। এইভাবে আমি চেঞ্জ করে মানে অফার তৈরি করে নিলাম। এখানে আরেকটা আছে, সাইন আপ নাও উইন টু উইন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, ওকে। তারপর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কমপ্লিট টাস্ক টু উইন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। ইভেন এই যে 5টা অফার দিলাম, এই অফারস গুলো বিভিন্ন মার্কেট প্লেসে ছিল, এবং এমনও অফার আছে সেটা হচ্ছে জব অফার।
অ্যামাজন ওয়্যারহাউস জব, তারপর হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম জব, পার্ট টাইম জব, তারপর হচ্ছে গুগল জব, তারপর নেটফ্লিক্সের জব, এই ধরনের জব অফার্সও পাওয়া যায়। তো ওই অফারগুলো দিয়েও আপনি এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, যেখানে বলবেন ওয়ার্ক ফ্রম হোম জব, সাইন আপ নাও টু গেট ইন্টারভিউ শিডিউল, এইভাবেও ল্যান্ডিং পেজ করা যায়, যদিও এটি আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে আপাতত। সো ডিভাইস রিলেটেড গিভ অ্যাওয়ে ক্যাটাগরির অফারগুলো আপনাদের জন্য ঠিক আছে, এবং এইটাতে আপনি ভালো অডিয়েন্স পেতে পারেন। তো এই 5 ধরনের ল্যান্ডিং পেজ আপনারা করবেন, জাস্ট ছবিটা ভিন্ন দিয়েন। এই জন্য আপনাদেরকে এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দিয়ে রাখছি, আপনারা করিয়েন। দেখেন বারবার ওপেন করলে সমস্যা হবে কি, আমি আমার একটা ডিভাইস থেকে আমারই ল্যান্ডিং পেজ আমি ওপেন করতেছি, নিজেরটাই নিজে ক্লিক করতেছি বারবার, সেলফ ক্লিক, তখন অ্যাডস্টাররা ভাববে আমি কোনো ধরনের স্ক্যাম করতেছি, মানে সেলফ ক্লিক টাইপের স্ক্যাম করতেছি, তখন আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, দেখেন রমজান সাহেব, এইটা চিটিং অ্যাকচুয়ালি ওইভাবে বলতে পারেন না, এটা ফেক অফার। এখানে তো তাকে কোনো টাস্ক কমপ্লিট করতে বলা হচ্ছে না, যখন সে ক্লিক করবে সে কোনো টাস্ক পাবে না, সে জাস্ট পাবে, একটা অ্যাড পাবে, বুঝতে পারছেন। আর সিপিএল ক্যাটাগরি, সিপিএ গ্রিপ বা এই টাইপের অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, ওইখানে অফার যেগুলো থাকে সেই টাস্ক কমপ্লিট করলে ওইখানে যে রিওয়ার্ডটা আছে সেটা পাওয়ার সুযোগ থাকে। এটা নিয়ে কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে অফার্সগুলোর ধরন অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, মানে গিভঅ্যাওয়ে টাইপের, যে নগদের ক্যাম্পেইন সম্পর্কেও বলেছিলাম। তো এখন আজকে আমরা সেকেন্ড টাইপের ওয়েট, কিন্তু আমরা তো একটা বলে আরেকটা দেখাচ্ছি, গ্রিড তৈরি করছি। এখন এটা বিজ্ঞাপন, না হলে মানুষ আসবে না। তো ডিরেক্ট লিঙ্ক গুলো কিভাবে দিবেন, সিপিএ গ্রিপের লিঙ্ক কিভাবে দিচ্ছেন, ঠিক সেম ভাবে লিঙ্ক কপি করবেন, কপি করে দিতে পারবেন। লাইক এই যে এখানে যদি দেখাই, আচ্ছা এখানে দেখেন ছবিতে ক্লিক করলাম, এই যে একটা লোকাল লিঙ্ক, এটা একটা লিঙ্ক, তারপর এখানে একটা লিঙ্ক, এই যে লিঙ্কগুলো আছে এইটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক থেকে নেয়া, এটা ডাইরেক্ট লিঙ্ক থেকে নেয়া। এখানে অ্যাকাউন্ট আছে কিনা দেখতে হবে। অ্যাকাউন্ট খুঁজতে হবে এখন আবার। আচ্ছা আপনাদের জন্য তৈরি করছিলাম, ওখানেও দেখেন 33 সেন্ট জমা হয়েছে। এই যে একটা ডাইরেক্ট লিঙ্ক, হ্যাঁ, তো যেই একটা একটা করে 5টা ডাইরেক্ট লিঙ্ক আপনাদের থাকবে, তো একটা লিঙ্ক কপি করবেন, কপি করে দেন সাপোজ আমি এটাতে লিঙ্ক চেঞ্জ করতেছি,
সব তো এক জায়গায় সেভ হবে, তাই না? ধরেন এই লিঙ্কটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই পেস্ট। তো এখানে লিঙ্ক আছে, সাপোজ এখানে কোনো লিঙ্ক নেই, ক্লিক করলাম, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই। এরপরে অ্যাজ ইউজুয়াল ল্যান্ডিং পেজে কি করতে হয়, পাবলিশ করতে হয়। পাবলিশে ক্লিক করব, করার পর এখানে একটা ওয়েবসাইট নেম দিতে বলবে, সেটা দিয়ে দিব, হয়ে যাবে। আমি যেহেতু এখানে অলরেডি আমার পাবলিশ ছিল, সো ওয়েবসাইট নেম না আছে, এখানে দেখাচ্ছে যে কারেন্টলি পাবলিশ। এটা হচ্ছে আমার আগের ভার্সনটা, আর এটা আমার নিউ ভার্সনটা, মানে যেটা আমি মাত্র এডিট করলাম ওইটা। তো এখানে এই যে গ্রিন একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি এই জায়গাটা পরিবর্তন করছি, এইসব জায়গায় পরিবর্তন করছি। যেহেতু এটা লিঙ্ক ব্যাকএন্ডে আছে, সো এটা অ্যাকচুয়ালি ওইভাবে দেখা যায় না যে কি পরিবর্তন হয়েছে, বুঝা গেছে? সো তারপরে যেহেতু আমি জানি এটা পরিবর্তনটা কি, আমি জাস্ট পাবলিশ করে দিলে হবে। তো যেই কোনো ল্যান্ডিং পেজ যতবার আপনি চেঞ্জ করবেন, প্রত্যেকবার আপনাকে কি করতে হবে, এটা পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করলেই আপডেট হয়ে যাবে। আর যেটা কথা বলেছিলাম যে পাবলিশ করলে যে বিষয়টা আসে সামনে, সেটা হচ্ছে এমন একটা পেজ। তো এখানে একটা ইউনিক নাম দিতে হয়, ইউনিক নাম দিলে একটা টিক চিহ্ন আসে, টিক চিহ্ন আসলে পরবর্তীতে পাবলিশ বাটনে ক্লিক করলে বা সেভ বাটনে ক্লিক করলে হয়ে যায়। তো আমার এটা যেহেতু অলরেডি ইউনিক আছে, সো আমি আলাদা করে করতেছি না। ওকে, তো আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। এইভাবে আপনারা মূলত ল্যান্ডিং পেজ করবেন। সো আজকে সেকেন্ড যে ওয়েটা ল্যান্ডিং পেজের জন্য, সেটা শুধুমাত্র অ্যাডস এর ক্ষেত্রে। এটা সেকেন্ড একটা ওয়ে। এইটাকে আমরা হচ্ছে blogger.com এর মাধ্যমে করব। সো আপনারা হয়তো অনেকেই blogger.com এ নাম শুনেছেন, অনেকেই শুনেছেন, অনেকে ইউজ করেন। তো blogger.com এক ধরনের ওয়েবসাইট। একটা সময় যখন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ছিল না, বর্তমানে এত পপুলার যে সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুক, এগুলো যখন ছিল না, ইন্টারনেটটা শুরু হয়েছে, তখন মূলত এই blogger.com এর চাহিদা অনেক বেশি ছিল। মানুষজন এই যে এত হাজার হাজার রিসোর্স, এত এআই, চ্যাট জিপিটি, এগুলোতে মানুষজন সার্চ করতো না। মানুষজন গুগলে সার্চ করতো, এবং এই যে blogger.com আছে, অনেকের যে রিসার্চগুলো, এগুলো তারা পড়তো, পরে এখান থেকে আরো অনেক ইনফরমেশন বের করতে পারতো। বিভিন্ন সায়েন্টিস্ট তারা কি করতো, ব্লগার লিখতো। বিভিন্ন ধরনের ফটোগ্রাফার বা যেই কোনো, মানে যে বিষয়ে দক্ষ, সে ব্লগার লিখতো। ব্লগার লিখলে ওইখান থেকে মানুষজন এটা এসে পড়তো সার্চ করে। আর তাদের বেনিফিটটা কিভাবে হইতো? তাদের বেনিফিট হইতো গুগল থেকে অ্যাডসেন্সের থ্রুতে তাদেরকে একটা পেমেন্ট দিত, যেমনটা আমাদের ইউটিউবে দেয়। ইউটিউবে যখন আমরা একটা চ্যানেল মনিটাইজেশন পাই, একটা চ্যানেল যখন ইউটিউব অ্যাপ্রুভড হয়, তখন ওই চ্যানেলের ভিডিওতে বিজ্ঞাপন আসে। হ্যাঁ, এখন নর্মালি সব চ্যানেলের ভিডিওতে বিজ্ঞাপন আসে, মনিটাইজেশন অন থাকুক বা না থাকুক, কিন্তু বেশিরভাগ হচ্ছে যে আপনার মানে বড় চ্যানেলগুলো বিজ্ঞাপন আসা মানে তারা ওই চ্যানেল থেকে আর্নিং করতেছে। তো বিজ্ঞাপনগুলো কারা দেয়? বিজ্ঞাপন দেয় হচ্ছে অ্যাডসেন্স থেকে। এটা গুগলেরই একটা প্রজেক্ট বা একটা ওয়েবসাইট বলতে পারেন। তো এখানে অ্যাডসেন্সের কথাটা বলতেছি এই কারণে, কারণ বর্তমানে আমরা যেটা দিয়ে কাজ করতেছি অ্যাডস ছাড়া, এটা অনেকটা এই অ্যাডসেন্সের মতো। এটার কাজ হচ্ছে বিজ্ঞাপন দেখানো। সো আমরা ব্লগারের মাধ্যমে যখন একটা ব্লগ তৈরি করব বা একটা কন্টেন্ট বানাবো, তো ওইখানেও অ্যাডসেন্সের মতো করেই বিজ্ঞাপন আসবে, এবং এটা ডিপেন্ড করবে ভিজিটরের উপরে। কেউ যদি আমাদের ব্লগ ভিজিট করে, তখন সে বিজ্ঞাপন দেখবে, আর এই বিজ্ঞাপন দেখেই ওইখান থেকেই মূলত আমাদের আর্নিংটা জেনারেট হবে। মানে জাস্ট ভিজিট করবে মানুষজন আমাদের ব্লগারে। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে
ব্লগারের কন্টেন্ট কি হবে বা ব্লগার অ্যাকাউন্ট তো কিভাবে তৈরি করবো বা একটা ব্লগার আমরা কিভাবে সাজাবো এটা আগে। আর ব্লগার করলেও কিভাবে সেখানে আমরা এরকম বিজ্ঞাপন দিব, কারণ ব্লগার করলে যে বিজ্ঞাপন হয়ে যাবে এমনটা না, এখানেও কিছু কাজ। তো প্রথমে আমাদের চিন্তা করতে হবে কন্টেন্ট বা কি ধরনের ব্লগার আমরা তৈরি করতে পারি। যেই কোনো টাইপের ব্লগার আপনি তৈরি করতে পারেন। আপনি লেখালেখি করেন, আপনার লেখা গল্প গান যে কোনো কিছু আপনি লিখেন, ব্লগারে লিখেন, লিখে আপনি সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করতে পারেন। মানুষজন যখন আসবে এসে দেখবে এইখানে একটা কন্টেন্ট আছে, তো এই কন্টেন্ট দেখার মাধ্যমেই ওইখানে একটা বিজ্ঞাপন তার সামনে চলে আসবে, আর এই বিজ্ঞাপনের থ্রুতেই সে আর্নিং করতে পারবে। এছাড়াও আপনার যদি কারো নিজস্ব পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আপনি এই অ্যাডসেন্স বা অ্যাডস্টেরা এগুলোর থ্রুতে আপনি বিজ্ঞাপন দিতে পারেন। তো এইটা হচ্ছে যে ডিপেন্ড করবে আপনার ওই ওয়েবসাইটে ট্রাফিক আছে কিনা। আর অ্যাডসেন্সের ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট অ্যাপ্রুভড হইতে হয়, মানে ওয়েবসাইট যদি অ্যাপ্রুভ না হয় তাহলে ওই ওয়েবসাইটে বিজ্ঞাপন আসবে না, আর বিজ্ঞাপন না আসলে সেখান থেকে কোনো ধরনের আর্নিং জেনারেট করতে পারবেন না। আমরা যদি একটু যাই টেম্প মেইল, তো এই যে টেম্প মেইলটা, এটা অনেক অনেক বেশি ট্রাফিক আছে, এটাতে অনেক বেশি মানুষ আসে। তো এখানে দেখেন একটা বিজ্ঞাপন, এবং এটা গুগল অ্যাডসেন্স থেকেই মনে হয় দিছে। হ্যাঁ, এটা যে অ্যাডস বাই গুগল, মানে এটা গুগল অ্যাডসেন্স থেকে আসছে, বুঝতে পারছেন? বিজ্ঞাপনটা আসছে কোথা থেকে? গুগল অ্যাডসেন্স থেকে। এরপরে এই ছাড়া এখানে বিজ্ঞাপন আসে, এইখানে বিজ্ঞাপন আসে, ডানে বামে সব জায়গায় বিজ্ঞাপন আসে। তো এই বিজ্ঞাপনগুলো আসতেছে গুগল অ্যাডসেন্স থেকে, তার মানে এই ওয়েবসাইটটা ওরা আর্নিং করতেছে অ্যাডসেন্সের থ্রুতে। ওকে, তো যার যার ওয়েবসাইট থাকলে সেটাও ইউজ করতে পারেন। কন্টেন্ট বলতে ভিডিওর কথা বলি নাই, মানে এখানে কন্টেন্ট বলতে হচ্ছে যে পোস্ট টাইপের। অফার লিঙ্কটা কিভাবে আনলে? অফার লিঙ্কটা আনা হয়েছে অ্যাডস্টেরা থেকে, ডিরেক্ট লিঙ্ক থেকে তৈরি করে এখন অনুরোধে আমরা শেয়ার করে ইনকাম করব। বা অন্য কোনো পদ্ধতি আছে কি? না, অন্য কোনো পদ্ধতি নেই, এটা মানুষের কাছে শেয়ার করে ইনকাম করতে হবে। তবে সেটা সোশ্যাল মিডিয়া কিভাবে শেয়ার করবেন ওগুলো নিয়ে আলাদা ক্লাস থাকবে। তো প্রথমত আমরা একটু যাই blogger.com এর ক্ষেত্রে। আর এই পদ্ধতিতে আমরা মোবাইল ইউজার যারা আছি এবং আমরা যারা পিসি ইউজার আছি সবাই করতে পারবো সুন্দরভাবেই, কোনো ধরনের সমস্যা ছাড়া। তো আমি একটা ব্রাউজারে গেলাম, এখানে সার্চ করব blogger.com, সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। এখানে ব্লগ তৈরি করতে বলতেছে। তো যাই হোক, আমি এখানে ব্লগ তৈরি করবো না, জাস্ট এই পেজটা আমি আপনাদেরকে দেখানো উদ্দেশ্য হচ্ছে একটা ব্যক্তি যখন প্রথমবার ব্লগারে আসবে তখন কি রকম দেখতে পারবে এই বিষয়টা। তো এখানে হচ্ছে ব্লগারের প্রথম ইন্টারফেসটা। আপনি যদি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করেন অথবা সাইন ইনে ক্লিক করেন, যেটাই ক্লিক করেন না কেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে যেখানে বলবে লগ ইন করার জন্য। তো লগ ইন করার সিস্টেম হচ্ছে আপনার যে মেইলটা, এই মেইলটা দিয়ে এবং মেইলের পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, তো আমি এটা লগ ইন করতেছি না, জাস্ট এই পর্যন্তই দেখাচ্ছি আপনাদেরকে লগ ইনের বিষয়টা, কারণ আমার এমনিতে অনেকগুলো ব্লগার অ্যাকাউন্ট আছে, একটা বাকি আছে, এটা খুলি না কারণ নতুন পেজ দেখাইতে হয়, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা জিমেইল লাগে।
জিমেল ছাড়া এটা কিন্তু টেম্প মেল দেওয়া হয় না, যেহেতু এটা গুগলের সার্ভিস, সো এটা টেম্প মেল দিয়ে বা অন্য কোনো মেল দিয়ে হবে না, জিমেল লাগবে। সো লগ ইন উইথ গুগলের মাধ্যমে এটাকে লগ ইন করতে হবে, এবং এখানে অবশ্যই মেইলের পাসওয়ার্ড চাইলে মেইলের পাসওয়ার্ডটাই দিতে হবে। তো আমার এই যে পেজটা আছে এইখানে হয় ব্লগার আছে, এখানে যদি সার্চ করি blogger.com, এখানে অলরেডি ব্লগার আছে। তো এই যে ব্লগারটা, এখানে আপনারা যখন প্রথমবার সাইন ইন করবেন এমন ইন্টারফেস কিন্তু পাবেন না। আপনারা যে ইন্টারফেসটা পাবেন সেটা হচ্ছে এই যে নিউ ব্লগ, এমনটা নিউ ব্লগ ইন্টারফেসটা পাবেন। তো এখানে প্রথম আপনাকে একটা টাইটেল সিলেক্ট করতে হবে যে আপনি কি ধরনের পোস্ট করবেন। এখন আপনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট, সেটা নিয়ে আপনি লেখালেখি করতে চাইলে করতে পারেন। তো এখানে টাইটেলের জন্য আমাকে এরকম কিছু একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, একটু রেকর্ড অফ করলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে আমাদের একটা কন্টেন্ট বা একটা টপিক উপর টাইটেল নিতে হবে। তো আমরা যদি চাই নিতে অর্গানিক বা হচ্ছে অন্য টাইপের কন্টেন্ট নিতে, লাইক কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি করার মতো, যেমন কেউ হচ্ছে বাগান করতে আগ্রহী, তো বাগান নিয়ে লিখতে পারেন। কেউ যদি ধরেন হচ্ছে পেটস, পোষা প্রাণী নিয়ে আগ্রহী, ওটা নিয়ে লিখতে পারেন। কেউ খাবার নিয়ে লিখতে চান, রেসিপি লিখতে চান, লিখতে পারেন। কেউ যদি চান নিউজ নিয়ে করবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মুভি রিলেটেড করতে চান, মুভি নিয়ে লেখালেখি করতে চান, যে কোন মুভি কতটুকু মানে হচ্ছে ইনকাম করছে, বা ওদের বাজেট কত ছিল এবং বাজেটের কত বেশি ইনকাম করছে, এইগুলো এই ধরনের কিন্তু অনেক ধরনের নিউজ হয়। সো এগুলো নিয়ে লিখতে পারেন। টপিকের শেষ নেই, হ্যাঁ, যেটা ইচ্ছা আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানুষজন আপনার এখানে আসবে, আপনি এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়া বলবেন। যেমনটা বাংলাদেশি যে নিউজগুলো আছে ওদের সিস্টেমটা একটু বলি। ওদের সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা নিউজ ওরা পুরোটা কিন্তু বলে না, ওরা অর্ধেক বলে। কি হলো দেখুন বিস্তারিত প্রথম কমেন্টে, হ্যাঁ, এরকম টাইপের বাংলাদেশি নিউজগুলো বা অনেক জায়গার নিউজগুলো এরকম। সো এই যে নিউজগুলো এরকম না, তো এইখানেই হচ্ছে মার্কেটিং। তো কমেন্টে লিঙ্ক দিয়ে দেয়, পোস্টে লিঙ্ক দিয়ে দেয়, ব্লগারের একটা পোস্ট ওইটা লিঙ্ক দিয়ে দিবে, বা কোনো ওদের নির্দিষ্ট যে ওদের যেহেতু নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইটের পোস্ট দিয়ে দেয়। দেন ওইখান থেকে মানুষজন যখন বিস্তারিত পড়তে যায়, ওই পড়ার মধ্যেই কমেন্ট মানে অ্যাড আসে, অ্যাড আসতে থাকে। এই অ্যাড থেকে ওদের আর্নিংটা মূলত জেনারেট হয়, বুঝতে পারছেন? তো এইখানে মূলত আমাদের যেই কন্টেন্টগুলোর কথা বললাম বা যে টপিকগুলোর কথা বললাম, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিতে হবে। তো আমি ধরুন যদি চ্যাট জিপিটির কাছ থেকে নিতে চাই, ধরো আমি ট্রাভেল নিয়ে করতে চাচ্ছি, ধরেন আমি
ট্রাভেল নিয়ে করতে চাচ্ছি, তাহলে এখানে ধর আমি ChatGPT কে বললাম ব্লগার পোস্ট about tourism। আচ্ছা ট্যুরিজম লিখবো না, টুরিস্ট TOUR ট্যুরিজম বানান ভুল SM। আচ্ছা এটা লিখে দিই টপ। তো আমাকে লিখে দিচ্ছে, হ্যাঁ, টপ ট্যুরিজম প্লেস ইন দা ওয়ার্ল্ড এমন একটা কিছু লিখছে। প্যারিস ফ্রান্স, তারপরে হচ্ছে বালি ইন্দোনেশিয়া, দেন হচ্ছে যে কিয়োটো জাপান, এটা কি স্যান্টোরিনি গ্রিস, নিউ ইয়র্ক USA, কেপ টাউন সাউথ আফ্রিকা, রোম ইতালি, তারপর হচ্ছে মাচু পিচু পেরু, দুবাই UAE। সো এখানে কিন্তু লিখে দিছে সুন্দর মতো। তো আমাকে এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে, এটা ChatGPT একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা মোবাইল অ্যাপ আছে, ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন ChatGPT লিখে, বানান হচ্ছে এখানে আছে ChatGPT বা chatgpt.com লিখে ওর কাছে যা জিজ্ঞেস করবেন ওটা অ্যান্সার দিবে। এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি। সো কৃত্রিম ভাবে ও তথ্যগুলো জেনারেট করে আমাদেরকে দিবে। আচ্ছা এখানে সুন্দর একটা নাম দিচ্ছে আলটিমেট ট্রাভেল বাকেট লিস্ট। আমি এটা হচ্ছে আমার টাইটেলে দিই ট্রাভেল বাকেট। ওকে, ওর কাছ থেকে নিলাম। তো ট্রাভেল বাকেট এখানে নাম দিচ্ছি। আপনারা যখন প্রথমবার সাইন ইন করবেন তখন আপনার কাছে এরকম টাইটেল অপশন দিবে। তো টাইটেলে ক্লিক করে আপনি এখানে নাম দিতে পারবেন। যদি কোনো কারণে আপনি ক্যান্সেল করে দেন তাহলে এইখানে আমার যেমন ফুড টপার লেখা আছে, এটা আমার একটা ব্লগ। আপনার ক্ষেত্রে যেহেতু কোনো ব্লগ থাকবে না, সো এই উপরে ডান পাশে বাম পাশে উপরে একেবারে লেখা থাকবে ক্রিয়েট এ ব্লগ। তো ক্রিয়েট এ ব্লগে ক্লিক করবেন। আমার এখানে যেহেতু অনেকগুলো ব্লগ আছে, সবগুলো এরকম লিস্টে থাকতেছে। যতগুলো ব্লগ করব সবগুলো এই অ্যারো চিহ্ন আছে, এগুলো ব্যবহার করে আমরা লিস্টগুলো খুঁজে বের করব। সো আমি যে এটার পরে যদি অন্য নতুন একটা খুলতে চাই তাহলে একেবারে নিচে নিউ ব্লগ পাবো। আপনার ক্ষেত্রে প্রথমবারের জন্য ক্রিয়েট এ ব্লগ পাবেন। তো ক্রিয়েট এ ব্লগে ক্লিক করবেন। তো এখানে টাইটেল অপশন আসবে, টাইটেলে গিয়ে এটা যে কোনো একটা টাইটেল দিবেন আপনার টপিক উপরে ডিপেন্ড করে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাড্রেস অপশনটা আপনারা পাবেন। তো অ্যাড্রেসটা হচ্ছে মেইনলি sites.google.com এর মতো। অ্যাড্রেসটা কি sites.google.com এর মতো। যেমন আমরা sites.google.com এ যখন ল্যান্ডিং পেজ তৈরি করি সেটাকে কি করতে হয়, আর তৈরি করার পরে আমরা পাবলিশ করি। শুরুতে কিন্তু পাবলিশ করা যায়, কিন্তু আমরা করি না, আমরা সাজানোর পরে পাবলিশ করি। কিন্তু ব্লগারের ক্ষেত্রে আগে পাবলিশ করতে হবে, তারপর সাজাতে হবে। তো এখানে যেহেতু আমি নাম দিয়েছি, টাইটেল দিয়েছি ট্রাভেল বাকেট, সো আমি এই নামটাই এখানে দিয়ে দিচ্ছি ট্রাভেল বাকেট। মাঝখানে স্পেস দেওয়া যাবে না, স্পেসের পরিবর্তে আমরা একটা ড্যাশ দিতে পারি। তারপরে যদি এটা ইউনিক হয় তাহলে এই সেভ অপশনটা চালু হবে, আর যদি ইউনিক না হয় দেন কিন্তু সেভ অপশনটা আসবে না। আমাদেরকে ইউনিক করে নিতে হবে। যেমন আমি ইউনিক করার জন্য দেখি ডবল টি দিয়ে এটা ইউনিক হয় কিনা, হয়ে গেছে। দেন আমি কি করব, এই সেভ বাটনে ক্লিক করব, এইটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমার কাছে কিন্তু আর কিছুই কোনো অপশন আসে নাই। কিন্তু আপনারা যারা প্রথমবার আসবেন, হ্যাঁ, টাইটেল দেওয়ার পর অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের কাছে একটা অপশন যাবে, সেটা হচ্ছে ডিসপ্লে নেম।
কি অপশন চাইবে? ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেম আসলে অবশ্যই সিলেক্ট করবেন এবং লিখবেন অ্যাডমিন। ডিসপ্লে নেম অ্যাডমিন দিয়ে দিবেন। ডিসপ্লে নেম যদি আসে দিয়ে সেভ করবেন তাহলেই হবে। ডিসপ্লে নেম সমান অ্যাডমিন দিয়ে দিবেন। এটা প্রথমবারের জন্য আসবে, পরবর্তীতে আর কখনো এটা আসবে না। প্রথম ব্লগ তৈরি করতে গেলে এটা আসবে, তো এটা আসলে দিয়ে দিন। তো ডিসপ্লে নেম অ্যাডমিন দেওয়ার পর সাথে সাথে আমাদের ব্লগটা হয়ে গেছে। তো ব্লগটার হওয়ার পর আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আগে সুন্দর করে ব্লগটাকে সাজাবেন, অন্তত ব্লগে একটা পোস্ট করবেন। ব্লগগুলো হচ্ছে রেগুলার পোস্ট করার জন্য, যত পোস্ট করতে পারেন পোস্ট থাকবে। এটা অনেকটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার মতোই, যে পোস্ট করলেন আর এখানে জমা হতে থাকবে, যত পোস্ট করবেন জমা হতে থাকবে। যারা নিউজ দিচ্ছে, নিউজ চ্যানেল তৈরি করতেছে, তারা কিন্তু এইভাবেই করে। মানে নিউজ চ্যানেল যাদের, তারা যদি এই করে না, ব্লগ তৈরি করে, তাদের ক্ষেত্রেও সেম এরকম হয়, পোস্ট করতে থাকে। এখন একটা নিউজ পাইছে, এই নিউজটা পোস্ট করবে, আর একটা নিউজ পাবে সেটা পোস্ট করবে। এইভাবে যত নিউজ পাবে সে এখানে পোস্ট কন্টিনিউ করতে থাকে। বড় বড় নিউজ চ্যানেলে তো বর্তমানে ওয়েবসাইট ইউজ করে, কিন্তু এমনিতেই লোকাল যেগুলো একেবারে মানে হচ্ছে অনেক বেশি পরিচিত না, সেগুলোই এখন নিউজের ক্ষেত্রে তারা ব্লগারটা ইউজ করে। যদিও ডোমেন কেনা থাকে, ডোমেন হচ্ছে নাম, ব্লগারের নাম বা ওয়েবসাইটের নাম। তো এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি অ্যাডস্টারের সাথে কানেক্ট করে সাজাবো। কারণ কি? এটার কারণ হচ্ছে অ্যাডস্টারেতে যখন আমি ওয়েবসাইটটা যুক্ত করব, এটা অ্যাপ্রুভ হতে সময় লাগবে। ওয়েবসাইট যুক্ত করার পর ওয়েবসাইটে যে বিজ্ঞাপন যুক্ত করব, প্রত্যেকটা বিজ্ঞাপন একবার একবার করে অ্যাপ্রুভ হতে সময় নেয় আর কি। তো এই যে সময়গুলো নিচ্ছে, তো ক্লাসে তো দেখা শেষ করতে হবে। সো আমি সাজানোর ফাঁকে ফাঁকে আমি এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করব। তো আপনারা সাজানোর পরে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করতে পারেন, বা আমি যেভাবে দেখাচ্ছি হুবহু সেম ভাবেও কপি করতে পারেন। মানে একটা তৈরি করলাম, অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লাই করে দেন আবার এখানে সাজাতে আসলাম, এটা ঠিক করলাম, সেট আপ করলাম। তো সেট আপ করে মাঝে আবার গিয়ে একটা বিজ্ঞাপন আমি অ্যাপ্লাই করে আসলাম, অ্যাপ্রুভ হবে। এরকম করে আর কি আমি একটা একটা করে করব, মানে দুই পাশে আমি একসাথে কাজ করব। তো আমার এই ব্রাউজারে ব্লগার, এই ব্রাউজার আমার অ্যাডস্টেরা। সো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যে ট্রাভেল বাকেট যে ব্লগটা তৈরি করছি, এই ব্লগটা ওপেন করতে হবে। তো ভিউ ব্লগে যাব, বাম পাশে যে 3 লাইন পাবেন, 3 লাইনে এই নাম লিস্টগুলো আসবে। এখান থেকে একেবারে নিচে গেলেই পাবেন ভিউ ব্লগ। তো ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে মূলত এটা লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। তো লিঙ্কটা উপরে এখানে আছে। আর আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা যখন এইভাবে ওপেন করবেন মোবাইলের ক্ষেত্রে, হ্যাঁ, তখন একেবারে শেষে এই blogspot.com-টা লেখা দেখতে পারবেন। তো এখানে ক্লিক করলে একটা কপি চিহ্ন আপনাদের ডান পাশে চলে আসবে। তাও যদি না পারেন এডিট পুরোটা ক্লিক করে কপি করে নেবেন, পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন। কিন্তু এই কপি বাটনটাতে ক্লিক করলে একসাথে এমনিতেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো এমনি আমি এখান থেকে কপি করতেছি, সিলেক্ট করে কপি করে নিলাম, কপি হয়ে যাবে। আর মোবাইলের ক্ষেত্রে যখন আপনি কপি করবেন তখন দেখবেন যে পেস্ট করলে এখানে স্ল্যাশ চিহ্ন আসতেছে, স্ল্যাশের পরে কোনো একটা নাম, প্রশ্নবোধক এরকম আসবে। ওকে, এইরকম একটা 2-3 সংখ্যার ওয়ার্ড থাকবে এবং পাশে একটা প্রশ্নবোধক থাকবে। তো অবশ্যই পরবর্তীতে এটা যখন ইউজ করতে যাবেন প্রশ্নবোধকটা কেটে দিবেন। মনে রাখবেন এই https থেকে শুরু করে যে নামটা দিবেন
নামের পরে .blogspot.com এই পর্যন্ত আপনার লাগবে। সর্বোচ্চ আপনি একটা স্ল্যাশ পর্যন্ত নিতে পারেন। এরপরে যে অংশ যদি থাকে এগুলো আপনি নিতে পারবেন না, এগুলো ইউজ করতে পারবেন না অ্যাডস্টারের সাথে। ওকে, তো আমি যেহেতু এটা কপি করেছি, এখন চলে যাব আমার অ্যাডস্টারেতে। অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে আমরা বাম পাশে ডিরেক্ট লিঙ্ক অপশনটা গত ক্লাসে হয়তো বা দেখিয়েছিলাম বা তার আগে ক্লাসে দেখিয়েছিলাম। তো এখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অপশনে ক্লিক করব। ডিরেক্ট লিঙ্কের নিচে ওয়েবসাইট অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসি, অ্যাড ওয়েবসাইট একটা অপশন পাবো। এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। এখানে আমাদের যে blogger.com-টা আছে, মানে ব্লগার যে পোস্ট আছে ওটা লিঙ্ক দিব। ব্লগারের ওয়েবসাইট লিঙ্ক যদি দেই সবসময় সেটা blogspot.com এ আসবে। আর ক্ষেত্রে যদি দেখেন যে blogger.com আসছে, তাহলে বুঝে নেবেন আপনার লিঙ্কটা ভুল হচ্ছে। যত লিঙ্কই হবে না কেন blogger.com থেকে সবগুলো blogspot.com হবে। তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি আছে। সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল, মুভি, অ্যাডাল্ট, ইউআরএল শর্টনার, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমাদের ক্যাটাগরিটা আমরা সোশ্যাল দিয়ে দিব। অন্য কোনো ক্যাটাগরির সাথে আমারটা মিলতেছে না, আমরা সোশ্যাল দিয়ে দিব। দেওয়ার পর একটু নিচের দিকে দেখবো যে অ্যাডাল্ট একটা অপশন যদি থাকে এটা অফ করে দিব, এটা অন রাখবো না। আর এটা হচ্ছে যে অ্যাড ইউনিট। অ্যাড ইউনিটের ক্ষেত্রে এই 5টা ক্যাটাগরি আছে। 5টা ক্যাটাগরির মধ্যে আমরা পপ আন্ডারটা ব্যবহার করব, সোশ্যাল বারটা ব্যবহার করব, আর ব্যানারটা ব্যবহার করব। এই 3টা আমরা ব্যবহার করব। নেটিভ আর ডিরেক্ট লিঙ্কটা আমরা আপাতত অফ রাখতেছি। তো এইখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা বসাইলাম। ওয়েবসাইট ক্যাটাগরির ক্ষেত্রে আমরা সোশ্যাল সিলেক্ট করলাম। তারপর অ্যাডাল্ট অপশনটা ছিল, এটা আমি অফ করে দিলাম। দেন এইখান থেকে ধরে নিলাম পপ আন্ডার। প্রথমটা পপ আন্ডার নিচ্ছে, এটা একটা বিজ্ঞাপন, যে কি ধরনের বিজ্ঞাপন আসবে। পপ আন্ডারটা সিলেক্ট করলাম, অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করব, এখানে বলতেছে 1 থেকে 3 মিনিট সময় লাগবে, এবং না হলে পেজটাকে এখান থেকে রিফ্রেশ দিতে হবে বা রিলোড করতে হবে। তো আমি গট ইট ক্লিক করলাম, কারণ এটা আমি জানি যে রিলোড করতে হয়, রিফ্রেশ করতে হয় কোনো একটা জিনিস, কোনো একটা ওয়েবসাইটের আগের কুকিজ বা সেশনটাকে রিমুভ করতে হলে বা ওটা আছে কিনা দেখতে হলে এই রিলোডের অপশনটা করতে হয়, রিলোড করে নিতে হয়। তো আমি এটা অ্যাপ্লাই করছি, ফাইন, এটা পেন্ডিং এ আছে। তাকে অ্যাপ্রুভ হতে হতে আমি আমার ব্লগারটাকে একটু সাজাই। তো ব্লগার সাজানোর জন্য এখন আসছি, দেখেন blogger.com, এটা হচ্ছে blogger.com। তো উপরে যে লিঙ্কটা আছে এটা blogger.com, এডিট করার জন্য আর কি। কিন্তু যখন আমরা এটা ভিউ দেখব, এটা একটা রেজাল্ট দেখতে যাব, তখন এই blogspot.com এরটা হবে। তো এখানে এটাকে সাজানোর জন্য যে কাজগুলো করণীয় সেটা হচ্ছে, প্রথমত আমরা এই বাম পাশে 3 লাইন যেটা আছে, বাম পাশে 3 লাইন থেকে একেবারে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে প্রথমে আমরা দেখতে পারবো থিম। নিচের দিকে থিম অপশনটা পাবো, থিমে ক্লিক করব। তো থিমে ক্লিক করার পর এখানে দেখেন কাস্টমাইজ আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে। তো ওগুলোতে আমি একটু পরে যাচ্ছি, কাস্টমাইজ অ্যারো চিহ্ন, এগুলোতে পরে যাব। এছাড়া একটু নিচের দিকে আসবো, এখানে যে কোনো একটা ওয়েবসাইট থিম আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। তবে আমি সবসময় ব্যবহার করি বা এটা সাজেস্ট করি সেটা হচ্ছে সিম্পল। তো এই সিম্পল থিমের মধ্যেও আবার কয়েকটা কালার আছে, ব্রাউন কালার টাইপের, হোয়াইট কালার, স্কাই ব্লু, ব্ল্যাক, রেড, আর এটা হচ্ছে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। তো এখান থেকে যে কালারটা আপনার পছন্দ, সাপোজ আমি এই কালারটা নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাপ্লাই বাটন আসবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। গট ইট, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার একদম উপরের দিকে আসব, এখানে দেখবো এই যে সিম্পল
ব্লগ এটা চলে আসছে। কাস্টমাইজের পাশে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করব। করার পর দেখব যে মোবাইল সেটিং একটা অপশন আছে। তো মোবাইল সেটিং সবাই পাবেন যেমনটা না, যদি সিম্পল থিম ইউজ করেন তাহলে পাবেন। অন্যান্য থিমের ক্ষেত্রে মোবাইল সেটিংটা না থাকার সম্ভাবনা বেশি। অন্য ক্ষেত্রে মোবাইল সেটিং না থাকার সম্ভাবনা বেশি, যদি না থাকে তাহলে তার কিছু করার নাই। আর যদি থাকে তাহলে কি করবেন, মোবাইল সেটিং এ ক্লিক করবেন। করার পর দেখবেন যে মোবাইল সিলেক্ট করা আছে। তো মোবাইল সেটিং থেকে এটা আমরা ডেস্কটপ করে দিব, ডেস্কটপ করে দিয়ে সেভ করব। মোবাইল সেটিং যেটা, এটা হচ্ছে যে ব্লগারের একটা অ্যাপ আছে। তো যদি আমি মোবাইল সেটিংটা অন রাখি তাহলে যাদের ব্লগার অ্যাপ আছে শুধুমাত্র তারাই আমার ব্লগটা দেখতে পারবে বা অ্যাড দেখতে পারবে, এছাড়া কেউ দেখতে পারবে না। আর কম্পিউটার বা ল্যাপটপ থেকে করলে দেখতে পারবে। তো এখন আমি ডেস্কটপ করে দিচ্ছি। এখন যে কোনো জায়গায় ব্লগারে আসলে সে যে কোনো জায়গা থেকে ব্লগারের কোনো লিঙ্কে ক্লিক করলেই কন্টেন্ট দেখতে পারবে। তো এখানে ওই কাস্টমাইজ করার পর মানে সেটিংটা চেঞ্জ করার পর এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। এখানে আসতে পারি, এটা অপশনাল একেবারে, কারো ইচ্ছা হলে করবে, না হলে দরকার নেই। তো কাস্টমাইজেশন আসার পর কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন। তারপর এখানে নিচে একটা অপশন আছে লেআউট, এটা শুধুমাত্র সিম্পল থিমে থাকবে এরকম, অন্যান্য থিমগুলোতে এরকম থাকে না। তো লেআউটে আসার পর এখানে বডি লেআউট একটা অপশন পাবো। বডি লেআউটটা আমার একটা সিলেক্ট করা আছে, তো আমি ওইটা না নিয়ে এর পরেরটা নিচ্ছি। দেখেন এখানে অ্যাশ কালার যে দাগগুলো আছে, এখানে লম্বা একটা দাগ আছে, এখানে আর একটা দাগ আছে, এখানে লম্বা লম্বা আরো দুইটা দাগ আছে। তো এইটা হচ্ছে একটা লেআউট, মানে এইরকম দেখতে হবে ওয়েবসাইটটা। যে অ্যাশ কালার যে দাগগুলো আছে এগুলো মূলত বিজ্ঞাপনের জন্য একটা স্পেস। তো যেখানে অ্যাশ কালার যে দাগগুলো আছে এই দাগগুলো হচ্ছে বিজ্ঞাপনের জন্য স্পেস। তো এখানে একটা আছে মানে একটা বিজ্ঞাপন দিতে পারবো, এখানে একটা, এটা একটা দিতে পারবো, এখানে দুই পাশে দুইটা আছে, তার মানে দুইটা বিজ্ঞাপন দেওয়া যাবে। এখানে অনেকগুলো আছে। আর এটা হচ্ছে ফুটার, এটা নিচের দিকের অংশ। সো নিচের দিকেও আপনি চাইলে একটা সিঙ্গেল একটা রাখতে পারেন, এটা দুইটা রাখতে পারেন, তিনটা রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো যাক, আমি শুধুমাত্র এটা চেঞ্জ করব। এই লেয়ারটা চেঞ্জ করার পর এই যেখানে ডান পাশে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো ব্লগারে কি করলাম, প্রথমে ব্লগার তৈরি করলাম, তৈরি করার পর সেই লিঙ্কটা কপি করে অ্যাডসটা নিয়ে অ্যাপ্রুভের জন্য ওয়েট করলাম। দেন এখন হচ্ছে একটা থিম সেটআপ করলাম। থিম সেটআপ করে আমরা লেআউট সেটআপ, মোবাইল সেটিং এগুলো কমপ্লিট করলাম। পরে সেভ বাটনে দেওয়ার পর এখন এখান থেকে বের হয়ে যাব, ব্যাক বাটনে ক্লিক করব, বের হয়ে যাব। তারপর এখানে হচ্ছে যে লেআউট একটা অপশন আছে, এই লেআউটে কাজ করব কিছু। তো এই লেআউটে কাজ করার আগে আমি একটু এখান থেকে আমার ওয়েবসাইটটা পেন্ডিং আছে, এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখে নিই। তো আমি একবার রিফ্রেশ দিব বা রিলোড দিব। রিলোড দিলে দেখা যাচ্ছে এটা অ্যাপ্রুভ হয়েছে। এটা রিলোড দিছি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যাপ্রুভ যেহেতু হয়েছে, এখানে দেখেন যদি আমি নামে ক্লিক করি, পপ আন্ডার যেই অ্যাডটা সিলেক্ট করলাম, পপ আন্ডার অ্যাডটা সিলেক্ট করার কারণে যে পপ আন্ডারটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে অ্যাড ইউনিটে ক্লিক করি তাহলে আমাকে আরেকটা বিজ্ঞাপন যুক্ত করার সুযোগ দিবে। আমি এগুলো অ্যাপ্রুভ পাচ্ছি মানে যে আমার ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে এমনটা কিন্তু না, যুক্ত করারও আরো কিছু কাজ আছে। এখন জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে বিজ্ঞাপনগুলো আপনি একটা একটা করে আগে থেকে অ্যাপ্রুভ করে নেবেন।
একসাথে আপনি সবগুলো অ্যাপ্রুভ করতে পারবেন না, একটা একটা করে করতে হবে এবং প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট 3 মিনিট করে সময় রাখতে হয়। এখানে অ্যাড ইউনিটে ক্লিক করলাম, পপ আন্ডারটা আমি ব্যবহার করে ফেলছি, এই জন্য পপ আন্ডার আমার সামনে আর আসতেছে না। এরপর সাপোজ আমি সোশ্যাল বারটা নিব, এই অ্যাডাল্ট অ্যাড এটা আগে অফ ছিল, এখন অফ থাকবে। ক্রিয়েটে ক্লিক করব। গটিতে ক্লিক করলাম, হয়ে গেছে। এটা দেখেন যে দুইটা লিংক, যার মধ্যে একটা পেন্ডিং একটা অ্যাক্টিভ। তো ওইগুলো একসাথে আমরা পরে কাজ করব, এখন শুধুমাত্র অ্যাপ্লাই করে আর এখানে হচ্ছে ব্লগারটাকে সাজানো। তো যেহেতু মোটামুটি হয়ে গেছে, এখন আমরা লেআউটে আসব। লেআউটে আসার পর আরও কিছু কাজ আছে। প্রথম কাজ হচ্ছে ন্যাপবার। বেশিরভাগ ব্লগার থিমের লেআউটের সাথে মানে ন্যাপবারের একটা অপশন থাকবে, সেটা আমাদের অফ করতে হবে। ন্যাপবারের ডান পাশে নিচে দেখবেন এডিট বাটন আছে, এডিটে ক্লিক করবেন। তো এখানে দেখেন ন্যাপবার এডিটে ক্লিক করার পর ব্লু ন্যাপবার, ট্যান ন্যাপবার, ব্ল্যাক, সিলভার অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে অফ একটা অপশন পাবো, অফে ক্লিক করে সেভ করে দিব। তো এখানে ন্যাপবারটা অফ করে দেওয়ার পর দেখেন, অফ করে দেওয়ার পর যখন সেভ করলাম, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এখানে নিচের দিকে একটু আসা, অ্যাবাউট মি বা হচ্ছে রিপোর্ট অ্যাবিউজ, এই টাইপের যে লেয়ার্স গুলো আছে ওগুলো ডিলিট করে দেয়া। তো এখানে রিপোর্ট মিডিয়াটা অফ করে দিলাম। তারপর এখানে আছে সার্চ, পেপার, অ্যাডসেন্স, তারপর হচ্ছে ফিচার পোস্ট, পপুলার পোস্ট, মানে ফিচার পোস্ট হচ্ছে আপনি আপনার পোস্ট কোনটাতে রিচ ভালো ওগুলো আর কি দেখাবে। আর এটা হচ্ছে পপুলার পোস্ট, এটাও আপনি চাইলে রিমুভ করতে পারেন, আমি রিমুভ করতেছি না। তো এখানে আরো আছে সাইড বার রাইট টু, তারপর হচ্ছে রিপোর্ট অ্যাবিউজ আছে, তারপর এখানে আছে লেভেলস। তো রিপোর্ট অ্যাবিউজটা আমি অফ করতে পারি। তো যাই হোক, এইখানে এই কাজগুলো শেষ হলো, মানে লেআউট গুলো দেখলাম, যেটা যেটা ডিলিট করা মনে হবে ডিলিট করে দিয়ে এখানে কাজ মোটামুটি হয়ে গেছে। এখন কাজটা হচ্ছে পোস্ট করা, পোস্টটাকে সাজানো। তো বাম পাশে আমি পোস্ট অপশন পাচ্ছি, এই পোস্ট অপশনে এসে নিউ পোস্ট একটা অপশন আমরা দেখতে পাবো। তো এখানে পোস্টের যে ব্যাপারটা আমি আগে রেডি করে রেখেছি চ্যাটজিপিটি থেকে। তো এখানে পোস্টের ঠিক উপরে নিউ পোস্ট একটা অপশন আছে, নতুনবার আসলে এখানে নিউ পোস্টে ক্লিক করতে হবে। আর যদি আগের পোস্ট কোনটা চাই, যেটা যদি থাকে এখানে, তাহলে লিস্টে আসলে দেখতে পারবেন। তো নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পর এই যে সামনে যে ব্যাপারটা আসছে, এইটা মূলত টাইটেল, তারপর হচ্ছে যে সুন্দর করে সাজানোর জন্য মূলত রেডি করা। তো এটা পোস্ট করার আগে আমি আরেকবার ওই পেজে যাব, রিফ্রেশ দিয়ে আরেকটা বিজ্ঞাপন আমি কানেক্ট করে নিব। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এখানে দেখবো যে দ্বিতীয়টা অ্যাপ্রুভ হয়ে গেছে। দ্বিতীয়টা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আবারও অ্যাড ইউনিটে ক্লিক করব। আচ্ছা, অ্যাপ্রুভ হয় না, সরি, রিফ্রেশ দিলে বোঝা যাবে অ্যাপ্রুভ হয়েছে কিনা। এখন পর্যন্ত পেন্ডিং আছে, তার মানে দ্বিতীয়টা অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা ফাইন। অ্যাপ্রুভ হওয়ার আগে আমি যে চ্যাটজিপিটি থেকে নিছি,
এগুলো লিখতেছি টাইটেলের ঘরে। সো এখানে আমি এটা কি করলাম, লেখাকে একটু বড় করলাম। কিভাবে? এই যে হেডিং আছে, মেজর হেডিং আছে, তারপর হচ্ছে কি সাব হেডিং, মাইনর হেডিং, প্যারাগ্রাফ, নরমাল। তো এখানে এই টাইটেলটা দেওয়ার পর আমি যদি আরো কিছু লিখতে চাই লিখতে পারবো আমার মন মতো। আমি একটু নিচে স্পেস নিয়ে চ্যাটজিপিটি থেকে যেগুলো কপি করেছি দেখে পেয়েছি সবগুলো আমি নিয়ে নিচ্ছি। কপি করলাম, কপি করার পর এখানে আমি এটা পোস্ট করে দিব। পোস্ট বলতে ওই লেখাটা এখানে পেস্ট করে দিব। এখানে টাইটেল লেখার পর এই যে নামগুলো আসতেছে, তো আমি একটা একটা করে একটু আলাদা করার ট্রাই করতেছি। তো এখানে দেখেন প্রত্যেকটা লোকেশনের নাম সুন্দর করে দেয়া আছে। তো আমি এগুলো জাস্ট কি করব, সিলেক্ট করব, করার পর এটা হেডিং করে দিচ্ছি। তো এখানে আরো আছে। তো এখানে এগুলো একটা একটা করে আমাকে এডিট করে একটু সুন্দর, মানে যতটুকু পারি আমি আমার এটা সুন্দর করার ট্রাই করব। একটা একটা করে নিচ্ছি, একটু সময় লাগবে এই জন্য। ওকে ফাইন, আমি মোটামুটি সবগুলো একটু বোল্ড করে দিলাম যাতে করে দূর থেকে ওটা বোঝা যায় লেখাগুলো। এখন যে কাজটা করতে পারি জাস্ট উদাহরণ হিসেবে, আমরা তো বিভিন্ন ধরনের, যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করেছি, বিভিন্ন ধরনের ছবি তো ব্যবহার করতে হবে। তো ছবি ব্যবহার করার জন্য আমরা এখন গুগল থেকে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে বলছে প্যারিস ফ্রান্স একটা টুরিস্ট স্পট। তো আমি এটা নিয়ে একটু সার্চ করি। যদি আমি ইমেজে যাই তাহলে অনেক অনেক ইমেজ পাবো। হ্যাঁ, এই যে এখানে একটা ইমেজ আছে, সাপোজ আমি এই ইমেজটা নিব, যদি জেপিজি হয় তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলাম, জেপিজি আছে মানে জেপিজি বা পিএনজি নেওয়া যাবে। সেভ করলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার পোস্টে আমি ছবিটা অ্যাড করব। তো প্যারিস এই ছবি নামের নিচে অ্যাড করতে পারি বা এই লেখাগুলোর নিচে অ্যাড করতে পারি। যদি আপনি নামের নিচে অ্যাড করেন তাহলে কার্সার নিয়ে এন্টার বাটনে প্রেস করবেন, কার্সারটা নিচে আসবে, এরপর এখান থেকে ছবি অপশন পাবে। আর যদি লেখার নিচে অ্যাড করতে চান তাহলেও সেম, যেখানে লেখা শেষ এরপর এন্টার বাটনে প্রেস করেন, স্পেস আসছে। আপনি যদি লেখাটা মাঝখানে নিয়ে আসতে চান সেন্টার করেন, এরপর এখানে ইমেজ বাটন আছে, ইমেজে ক্লিক করেন, আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করেন,
বা আপলোড ফ্রম ডিভাইস সিলেক্ট করার পর ব্রাউজ, দেন আপনার ডিভাইস থেকে ছবিটা নিয়ে আসেন। যেমন আমার ছবিটা আছে হচ্ছে ডাউনলোডসে। তো এখানে ছবিটা দেওয়ার পর ছবিটা চলে আসছে। ছবিটা নর্মালি এরকম থাকে। সেটিংয়ে ক্লিক করে যদি আপনি স্মল করতে চান স্মল করতে পারেন, লার্জ করতে চাইলে লার্জ করতে পারবেন। তো এখানে নর্মাল মিডিয়ামটা দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা, না হলে পরবর্তীতে আমরা স্মল করে নিব। ওকে, তো এইভাবে প্রত্যেকটা লোকেশনের ছবি একটা একটা করে নিলে দেখতে সুন্দর লাগবে। আমি আপাতত আরেকটা ছবি নিচ্ছি, দুইটা বিষয় নিব না এখন। আচ্ছা, বালি। কোন ছবি দেওয়া যায়? ভালো ছবি কোনটা দেওয়া যায়? আচ্ছা, এটা পিক্সেল ভালো, তো ধরেন এটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা দেওয়া যাবে না? ওয়েব পেজ ফরম্যাট, তো এইটা ওয়েব পেজ, এটাও নেওয়া যাবে না। তো যেগুলো ওয়েব পেজ বা HTML ফরম্যাট সেগুলো আমি নিব না। আমি শুধুমাত্র PNG, JPG বা JPEG ক্যাটাগরির ফরম্যাটের ছবিগুলো নিব। তো ভালো ছবি পাই না এখনো। সবগুলো ওয়েব পেজ ফরম্যাট, কারণ এগুলো ডাউনলোড করলে ইউজ করা যাবে না প্রপারলি। এখন আসছে জেপিজি ফরম্যাট, এটা নেওয়া যেতে পারে এই ছবিটা। তো যাই হোক, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে এইখানেও যদি আমি এটা দিতে চাই, তো এখানেও সেম প্রসেস। ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার বা ডিভাইস, তো ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে ছবিটা সিলেক্ট করব, ওপেন করলাম, চলে আসছে। তো এইভাবে আমরা একটা একটা করে ছবি নিয়ে এসে সময় নিয়ে সুন্দরভাবে সাজাইতে পারবো, এবং আমরা এটা যেই কোনো সময় এটাকে সাজাইতে পারবো। মানে এটা এডিটেবল, যে কোনো মুহূর্তে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এটাকে এডিট করতে পারবো। তো আমি আর ছবি আপাতত নিচ্ছি না, এই ছবিগুলোই থাকুক। আমি এটাকে কি করব, পাবলিশ করে দিব। ডান পাশে পাবলিশ বাটন আছে, পাবলিশে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, পাবলিশ হয়ে গেছে। এটা অনেকটা ল্যান্ডিং পেজ পাবলিশের মতো, ইউনিক করে জাস্ট পাবলিশ করে হয়ে দিবে। এখন আসি অ্যাডস্টেরায়। অ্যাডস্টেরা ওই অ্যাডটা দেখি অ্যাপ্রুভ হয়েছে কিনা। সচরাচর এমন সমস্যা হয় না, অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন এই দুইটাই অ্যাপ্রুভড। সো আমি আরেকটার জন্য ট্রাই করি, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্লিক করার পর দেখেন পপ আন্ডার সোশ্যাল বার হয়ে গেছে। এখন ব্যানার বাকি আছে। ব্যানার অ্যাডসের মধ্যেও আরও প্রায় 5-7 রকমের অ্যাড আছে, 6 রকমের অ্যাড এখানে আছে। তো এই অ্যাডগুলো আমি যুক্ত করব। যেমন ব্যানারের সাইজ বিভিন্ন রকম আছে, তো এই একটা সাইজ ধরে আমি এটা নিয়ে নিচ্ছি। এইটা না, এইটা, হ্যাঁ, 300x350। সিলেক্ট করার পর একটু চেক করব নন অ্যাডাল্ট কিনা, এটা একটু কনফার্ম হয়ে তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এটাও
ওরা বলতেছে 1 থেকে 3 মিনিট সময় লাগবে এবং পরবর্তীতে অ্যাপ্রুভ দিয়ে দিবে। সো এর মধ্যে আমার কি দুইটা লিংক অ্যাপ্রুভ হয়েছে। এখন লিংকগুলো কি করতে হবে, একটা একটা করে যুক্ত করতে হবে। তো এখানে এটা একটা পেন্ডিং এ চলে যাবে আর বাকি দুইটাই কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমাদের এখন কাজ হবে বিজ্ঞাপন যুক্ত করা। কিভাবে বিজ্ঞাপন যুক্ত করব? পপ আন্ডার দেখেন, এটা এক ধরনের বিজ্ঞাপন। সোশ্যাল বার এক ধরনের বিজ্ঞাপন, ব্যানার এটা এক ধরনের বিজ্ঞাপন। পপ আন্ডার আর সোশ্যাল বারটার ক্যাটাগরি অলমোস্ট সেম। পপ আন্ডার হচ্ছে কোন একটা ওয়েবসাইট আপনি ওপেন করছেন, ওয়েবসাইট ভিজিট চলাকালীন সময় একদম ওয়েবসাইটের মাঝখান বরাবর একটা বিজ্ঞাপন চলে আসবে সামনে, যার ফলে কি হবে, আপনি ওই ওয়েবসাইটের বাকি কাজগুলো স্বাভাবিকভাবে কমপ্লিট করতে পারবেন না। কিছুক্ষণ দেখে ক্লিক করবেন অথবা ওই যে কিছুক্ষণ দেখে ক্রস বাটন যেগুলো আছে ওগুলো ক্লিক করবেন, তো ওটা একটা চলে যাবে। পপ আন্ডারটা হচ্ছে এরকম। আর সোশ্যাল বারটা কিরকম? সোশ্যাল বার হচ্ছে অ্যাকাউন্টের কর্নারে উপরে, মানে ওয়েবসাইটের কর্নারে বা উপরে ডানে বা বামে বিভিন্ন জায়গায় একটা আসে, অ্যাড আসে অল্প করে, মানে হচ্ছে যে ছোট্ট ছোট্ট অ্যাড আসবে ওইখানে উপরে বা নিচে, অনেক সময় নিচে আসে অনেক সময় উপরে আসে, ওগুলো মূলত সোশ্যাল বার। আর পপ ব্যানারটা কি? ব্যানারটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা তাদেরকে সেট করে দেয়। ওকে, তো যাক, এইগুলো যুক্ত করার ক্ষেত্রে আমাদের কিছু কোডিং সম্পর্কে বেসিক ধারণা যদি থাকে তাহলে আমরা সহজে ইউজ করতে পারবো বা দিতে পারবো। আর যদি না থাকে ফাইন, আমরা আমাদের যেই পদ্ধতি কপি পেস্ট, এই কপি পেস্ট পদ্ধতিতে করলেই হবে। আমারই দেখা গেছে যে যুক্ত করতে গেলে একটু প্রবলেম ফেস করতে পারেন কোডিং নিয়ে, জাস্ট কপি পেস্ট করলেই হবে, আর কোনো কাজ থাকবে না। তো কপি করার জন্য কি করবেন আর পেস্ট করবেন কোথায়? কপি করার জন্য যে পপ আন্ডার আছে, পপ আন্ডারের ডান পাশে আমরা গেট কোড একটা অপশন পাচ্ছি। গেট কোডে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এরকম। তো এখানে লেখা আছে কি, পেস্ট দ্য কোড স্ন্যাপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। তো এইটাই মূলত বিষয়, যে হেড ট্যাগটা আপনারা কোথায় পাবেন। এই হেড ট্যাগটা কোথায় পাবেন? এটা হচ্ছে HTML এর সাথে যারা পরিচিত, বিশেষ করে যারা বর্তমান স্টুডেন্ট ছিলেন কি এই কয়েক বছরে HSC অথবা SSC দিচ্ছেন, তাদের এটা সম্পর্কে আইডিয়া থাকার কথা, বা টিচিং প্রফেশনে যারা আছেন বিশেষ করে ICT সাবজেক্টের সাথে, তাদের এটা নিয়ে আইডিয়া বেশি থাকবে। এছাড়াও কম্পিউটার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা কোনো কোর্স বা কোনো কিছুতে ছিলেন তাদেরও আইডিয়া থাকার কথা। HTML হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের, সেটা দ্বারা ওয়েবসাইট তৈরি করা হয়, এবং HTML ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা হেড সেকশন, একটা ওয়েবসাইটের হেড সেকশন দেওয়ার জন্য এই হেড অপশনটা ব্যবহার করা হয়। তবে এটা হেডের ক্লোজিং সাইডটা, এটা শুরুর সাইডটা হচ্ছে স্ল্যাশ ছাড়া, লেস দ্যান সাইন হেড গ্রেটার দ্যান সাইন, এমন স্ল্যাশটা থাকে না আর কি। তো যাক, আমাদেরকে বলছে যে এই যে কোডটা আছে এটা একটা জাভা স্ক্রিপ্ট কোড, এই কোডটা আমাদের এই হেড সেকশনে বসাইতে হবে এবং হেড সেকশনে আগে বসাইতে হবে। ফাইন, তো আমি এটাকে কপি করলাম। কপি করার পর চলে যাব ব্লগারে। ব্লগারে আসার পর আমরা একটু নিচের দিকে আসবো, দেখবো থিম একটা অপশন আছে। মনে রাখবেন পপ আন্ডার সোশ্যাল বার এই দুইটা অ্যাড করতে হলে থিম, ব্যানার অ্যাডগুলো করতে হলে এখানে লেআউট। তো থিমে আসতেছি পপ আন্ডার, যেহেতু এটা আসার পর এখানে কাস্টমাইজের ঠিক পাশে আরো চিহ্নতে ক্লিক করে এডিট HTML একটা অপশন পেয়ে যাব।
এডিট HTML এ ক্লিক করার পর এখানে অনেক অনেক কোডিং আছে, একটু সাবধানে, কারণ যাতে কোনো কোডিং কোথাও ক্লিক না হয়ে ভুল হয়ে যাক। যদি ভুল হয় তাহলে হয়তো আবার প্রথম থেকে কাজ করতে হতে পারে। সো আমরা ভুল করব না, চেষ্টা করব যাতে খুব সুন্দরভাবে এটাকে আমরা শেষ করতে পারি। তো এখানে মোবাইল ইউজারদের ক্ষেত্রে এটাকে একটু খুঁজে পেতে সময় লাগবে, আর পিসি ইউজাররা খুব সহজে খুঁজতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো জায়গায় ক্লিক করবেন, কিবোর্ডে Ctrl+F একসাথে প্রেস করবেন, তাহলে সার্চ অপশনটা এখানে চালু হবে। এখানে হেড লিখবেন, লিখে সার্চ করলে এক সার্চে মানে এন্টার প্রেস করলে এক সার্চে এখানে চলে আসছে। আমরা যদি এইভাবে না নেই, মোবাইলের জন্য নেই, তাহলে একটু দেখাই। সেটা হচ্ছে যখন আপনি এখানে আসবেন এমন একটা ইন্টারফেস পাবেন। তো যেহেতু এটা বলছে হেডিং ক্লোজ, হেডিং ক্লোজ বলতে কি রকম, স্ল্যাশ এইরকম। যেহেতু এটা কথা বলা হয়েছে বা এটা মেনশন করে বলছে, তো আমরা এটা একটু খুঁজবো। তো দেখেন হেডের স্টার্টটা আছে, স্ল্যাশ ছাড়া যেটা এটা স্টার্ট আছে, এখন ক্লোজ লাগবে। আর দেখেন এগুলো কি, যেগুলো ট্যাগ, এগুলো আলাদা করে সবুজ কালার করা ট্যাগগুলো, তো আমাদের এই ট্যাগগুলোই লাগবে। তো ট্যাগগুলোর মধ্যে এই হেড ক্লোজিংটা লাগবে। তো আমি এখান থেকে একটু যদি যাচ্ছি, দেখেন কোনো সবুজ এই নাই, সবগুলো নীল বা বেগুনি টাইপের। সো আরো নিচে যদি যাই, তাহলে যে সবুজ লেখাগুলো শুরু হয়েছে। এখন একটু আস্তে আস্তে খুঁজবো, হেড। ওকে, তো হেড যখন পাইছি, হেডের ঠিক আগে আমরা আমাদের কার্সারটা নিব বা ক্লিক করব, করার পর এন্টার বাটনে প্রেস করব। একবার দুবার করার পর উপরে যখন জায়গা ফাঁকা হবে, দেন যে কোডটা কপি করে নিয়ে আসছি স্ক্রিপ্ট, সেই কোডটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করব, একটা সেভ হয়েছে। এরপর দ্বিতীয়টা পপ আন্ডার, তো এখানে পপ আন্ডার হয়েছে এখন সোশ্যাল বারের ক্ষেত্রে এখানে গেট কোডে ক্লিক করব। এটাও সেম কথা বলছে, কিন্তু এটা বডি ট্যাগের ক্ষেত্রে বলছে, এই মানে ইসের মতোই ক্লোজিং এর ক্ষেত্রে দিতে হবে, তবে এটা বডি ট্যাগে। তো বডি ট্যাগটা কোথায় পাবো, একইভাবে এখানে যাব, পিসি ইউজার হলে জাস্ট Ctrl+F এ ক্লিক করবেন, ক্লিক করে সার্চ করবেন লেস দেন সাইন স্ল্যাশ বডি, একটু লিখে সার্চ করলে পাবেন। আর মোবাইলের ক্ষেত্রে একেবারে নিচ থেকে শুরু করবেন, নিচ থেকে হলে খুঁজতে সুবিধা হবে, যদিও বডিটা একটা মাঝে মাঝে থাকে, নিচ থেকে খোঁজা শুরু করবেন। আরেকটা অপশন পাবেন টি বডিটা আমাদের কাজে আসবে না, এই যে টি বডিটা কিন্তু লাগবে আমাদের, শুধু বডি অপশনটা লাগবে। সো এই জন্য একটু সুন্দরভাবে আমরা খুঁজে বের করব। এই যে বডি পেয়ে গেছি, একটু সময় লাগবে খুঁজতে। তো এখানে ক্লিক করার পর দ্বিতীয়টাও যেটা কপি করে নিয়ে আসছে, গেট কোডে ক্লিক করো, হ্যাঁ কপি করে শিওর হয়ে নিলাম আর কি, পেস্ট করে দিব, হয়ে গেছে। এখন সেভ বাটনে ক্লিক করব, পপ আন্ডার সোশ্যাল বার দুইটাই দিছি। আপনি যদি একটা একটা করে দেন তাতেও সমস্যা নেই, একটা দিবেন সেভ করবেন আর একটা দিবেন, এভাবে করতে পারেন। তো এটা দেওয়ার পর আমি ব্যাক বাটনে চলে যাই, আর দেওয়ার 5 মিনিট সময় নেবে হয়তো বা দেওয়ার পর। এরপর যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে আমার যে ব্লগটা
হ্যাঁ, টাইটেল আসছে দুইবার, সরি, এই টাইটেল দুইবার আসছে, নিচেরটা না দিলেও হইতো। তো এখানে হচ্ছে যে কিছু লেখা আসছে, ছবি আসছে, ছবিটা আসার পর যে এখানে ছবি আসছে, এই জায়গায় একটা বিজ্ঞাপন আসছে। বিজ্ঞাপনটা আসছে, এটা হচ্ছে যে একটা সোশ্যাল বার বিজ্ঞাপন। পপারটা মাঝামাঝি আসে বা পুরো পেজ জুড়ে আসে। আমি যদি আবার একটু রিফ্রেশ দিই, বিজ্ঞাপনটা চেঞ্জ হবে, আরেকটা আসছে বিজ্ঞাপন, আবার আসছে আর কি। তো এই যে বিজ্ঞাপনটা আসতেছে, এইটাই একটা মানে হচ্ছে ইমপ্রেশন আসতেছে বিজ্ঞাপন, এখান থেকে একটা আর্নিং আসতে পারে। এরকম অনেকগুলো আছে, আরো অ্যাড আসে, এখানে আমরা সেগুলো যুক্ত করব। রিপোর্ট অ্যাবিউজ এগুলো যদি চাই আমরা চাইলে অফ করে দিতে পারবো। এখানে ক্রস চিহ্ন আছে, কেটে দিলে শেষ। এরপরে যদি আবার কিছুক্ষণ ওয়েট করি, দেখতে থাকি, হয়তোবা পপ আন্ডারটাও আসতে পারে। পপ আন্ডারটা খুব কম আসে, সোশ্যাল বারটাই প্রত্যেকবার রিফ্রেশেই আসবে। আর ব্যানারগুলো আসবে, এই দেখেন আবার আসছে, ব্যানারগুলো আসবে। তো ব্যানারগুলো এখন কিভাবে যুক্ত করব, যেটা বললাম যে থিম, আর থিমের ক্ষেত্রে সোশ্যাল বার আর পপ আন্ডার থিমের জন্য, আর বাকিগুলোর জন্য কি লেআউট, ব্যানারের জন্য লেআউট। তো এখন আমাকে কি করতে হবে, একটা একটা করে ব্যানার অ্যাপ্রুভ করতে হবে আর যুক্ত করতে হবে। কিভাবে, এই যে একটা দেখেন ব্যানার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যানার 350 পিক্সেল। তো এখানে আবার একটা বিষয় আছে ব্যানারের ক্ষেত্রে, সেই বিষয়টা দেখি, স্ক্রিনশট থাকার কথা। ওকে, সো আমি এটা মার্ক করে রাখছি। তো এইখানে প্রথমে এটা একটু জানেন, এখানে বিভিন্ন সাইজের বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। তো এই যে লম্বালম্বি যে সাইজটা, সরি, এই পাশাপাশি যে বড় যে সাইজটা, এটা হচ্ছে 728x90 পিক্সেল। এরপরে হচ্ছে এটা হচ্ছে এটা থেকে একটু ছোট, এটাও পাশাপাশি লম্বা এবং লম্বালম্বি উচ্চতা একটু কম। তো এটা হচ্ছে 468x60, আরেকটা কি 320x50। এই তিনটা একই ক্যাটাগরির। এটা হচ্ছে হেডার এন্ড ফুটার, মানে পেজের উপরে থাকবে আর পেজের নিচে থাকবে, এই তিনটাই, এই তিনটা অ্যাড পেজের উপরে এবং নিচে থাকবে। এটা হচ্ছে পোস্ট, আমরা যে পোস্টটা করব সেটা আমার ব্লগারে এইভাবে দেখা যাবে। আর এইটা হচ্ছে লম্বালম্বি পোস্ট, একটা বিজ্ঞাপন। লম্বালম্বি বিজ্ঞাপনটাকেই, এটা হচ্ছে যে আপনার 160x600, তারপরে 160x300 পিক্সেলের একটা আছে, আরেকটা কি 300x250 পিক্সেল। এই তিনটা বিজ্ঞাপন, তিনটা বিজ্ঞাপনের সাইজ এক এক রকম। তো এইখানে এটা হচ্ছে লেফট সাইড আর রাইট সাইডে হবে, ডানে আর বামে। তো কোথায় কোথায় কোনটা হবে, যেমন যেটা 728x90 এটা উপরে, 160x600 এটা এই পাশে, 300x250 এটা এইখানে ডান পাশে। এটা হচ্ছে একটা হচ্ছে 160x300, এটাও একটা 160x300। আমি যদি চাই 160x600, 160x600 রাখতে, সেটাও রাখতে পারবো, কারণ এগুলোর এই পাশাপাশি সাইজ কিন্তু সেম। এটাও 160, এটাও 160, জাস্ট নিচের দিকে হয়তোবা 600 পিক্সেল হবে, আর নয়তোবা 300। 600 হলে লম্বা বেশি হবে, 300 হলে লম্বা কম হবে, এতটুকুই তো। তারপর এই যে এখানে একটা হচ্ছে 320 আর x50, এটাও 320x50, আর একটা হচ্ছে 468x60, 468x60। তো এই যে বিষয়টা টোটাল, এই জিনিসটাই আমাদের মেনটেন করতে হবে। সাইজগুলো যদি আমরা বুঝতে পারি সহজে, তাহলে
বিজ্ঞাপনটা আমরা প্রপারলি যুক্ত করতে পারবো। না হলে আমরা যে ভুলটা করি, এই উপরের যে বিজ্ঞাপনটা ডান পাশে দিই, তাহলে অর্ধেক দেখা যায়, বাকি অর্ধেক পেজের বাইরে থাকে, সুন্দর লাগবে না। এইগুলোও সেম, এগুলো অর্ধেক দেখা যাবে, বাকিটুকু পেজের বাইরে থাকবে। তো এই জন্য আমরা সঠিকভাবে দিব। তো যাই হোক, এখানে একটা বিজ্ঞাপন যুক্ত হয়েছে, ততক্ষণ আমি আরেকটা বিজ্ঞাপন অ্যাপ্লাই করে রাখি। সেটা হচ্ছে ব্যানারে ক্লিক করার পর ধরে নেন এই 728, এটা নিয়ে নিচ্ছি, ক্রিয়েট। কটিতে ক্লিক করলাম, কটিতে ক্লিক করার পর এটা পেন্ডিং এ চলে গেছে। এখন আমার ব্যানারের নাম যেটা 300, এটা আমি কপি করব। আর অ্যাডস্টার ওয়েবসাইট যুক্ত করার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোন বিজ্ঞাপন আপনি কোথায় মানে যুক্ত করতেছেন বা করছেন কিনা, এটা একটু খেয়াল রাখবেন। কারণ এখানে কিন্তু আলাদা কোনো ওয়ে নাই যে খেয়াল রাখার মতো, বা কোথাও লেখা থাকবে না যেটা একবার ইউজ হয়ে গেছে, এটা লেখা থাকবে না, কারণ এগুলো মাল্টিপল টাইম ইউজ করা যায় একটা করি। এই জন্য কোথাও লেখা থাকবে না যেটা ওয়েবসাইটের সাথে অ্যাড করা হয়েছে। যাই হোক, এটাতে গেট কোডে ক্লিক করলাম। এখানে বলছে প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, মানে পেজ বডির যে কোনো জায়গায় আমি এটা বসাইতে পারি। যেহেতু বলছে যে কোনো জায়গায়, সো সেই ক্ষেত্রে ধরাবাধা কোনো নিয়ম থাকবে না। আগের দুইটা ছিল কি, একটা হেড ট্যাগের ক্লোজিং এ বসাইতে হবে, একটা বডি ট্যাগের ক্লোজিং এ বসাইতে হবে। এখন এরকম এমনটা নাই, যেহেতু নাই, সো সেই ক্ষেত্রে জাস্ট আমি এখানে কপি কোডে ক্লিক করব, কপি হয়ে যাবে। দেন ব্লগারে চলে আসব, লেআউটে আসব। এবার থিমে না, এবার লেআউটে আসার পর একটু নিচের দিকে আসবো। যেহেতু এটা কি 300 গুণ যেই অ্যাডটা, ওইটা যেখানে লেখা আছে 300 গুণ 250 লিখাই আছে, যেহেতু এটা লেখা আছে, সো আমি এখানে একটা যুক্ত করব সাইড বার 1 এ উপরের দিকে। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, এখানে HTML জাভাস্ক্রিপ্ট আছে, এখানে ক্লিক করব। আবারও বলছি অ্যাড গ্যাজেট, এখানে অ্যাড গ্যাজেট আছে, এখানে অ্যাড গ্যাজেট, সব জায়গায় কিন্তু সেম আছে, কিন্তু এখানে দেখেন মার্ক করা আছে এটা কি পরিমাণ লম্বা হতে পারে, বা কি মানে সাইজটা কোন সাইজের হতে পারে, এটা মার্ক করা আছে, এটা লম্বালম্বি হবে। এখানে এটা আছে, আর নিচে এখানে আরো অনেকগুলো আছে। তো এই অ্যাডসেন্স গুলো আছে, এগুলো যদি চাই আমি অফ করে দিতে, তাহলে যে রিমুভ, এডিটে গিয়ে রিমুভ। এখানে সাইড বার 1 এ আমি ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। দেন এইখানে কন্টেন্ট টাইটেল দুটো অপশন থাকবে, কন্টেন্টের ঘরে যে কোডটা কপি করে নিয়ে আসছে এটা পেস্ট করে দেব। হ্যাঁ, এখানে সাইজ দেয়া আছে 300 বাই 250, 300 গুণ 250। তো সেভ বাটনে ক্লিক করব, সেভ হয়ে যাবে। দেন এখন আমি যদি ব্লগারে আসি, এটাও 30 সেকেন্ডের মতো সময় নেবে। রিফ্রেশ দিলেই দেখবেন সোশ্যাল বারের পাশাপাশি এইখানে একটা ব্যানার অ্যাড চলে আসছে। সোশ্যাল বার তো আসতেছে, ব্যানার অ্যাডও চলে আসছে। তো এরকম করে আমি যদি সেম পজিশন সেম সাইজটা আরেকটা বসাইতে চাই, আবারও সেম অ্যাড গ্যাজেটে HTML জাভাস্ক্রিপ্ট, ওই একই কোড আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। এখন যদি রিফ্রেশ দিই দেখবেন যে দুইটা হয়ে গেছে, দুইটা আসছে। এগুলো বেশিরভাগ হবে গেম লিঙ্ক টাইপের অ্যাড। তো এই যে দুইটা চলে আসছে, আর মাঝে মাঝে মুভি অ্যাডও আসবে। যতগুলো বসাবো ততগুলোই আসবে অ্যাকচুয়ালি। যাই হোক, এখন আমি আবার এখানে চলে আসি। যদি এখন মনে করি না একটা রিমুভ করে দিব, HTML জাভাস্ক্রিপ্ট এডিটে ক্লিক করব, এখানে সাইজ দেখতে পারবো কোনটা রিমুভ করতেছি, রিমুভ করে দিব। ওকে, একটা চলে গেছে আবার। তো এর মধ্যে কিন্তু আমাদের এই আরেকটা ব্যানার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি রিফ্রেশ দিয়ে দেন এইখান থেকে, আচ্ছা অ্যাপ্রুভ হয় নাই, আরেক মিনিট হয়তো সময় লাগবে অ্যাপ্রুভ হইতে। এই জন্যই যেহেতু একটু সময় বেশি লাগে, এই জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে একটু সাজাই, একটা করে অ্যাপ্রুভ করি, একটু সাজাই একটা করে অ্যাপ্রুভ করে রাখলে পরবর্তীতে দেখাই আমি কোডগুলো নিব, ওয়েবসাইটে যুক্ত করে ফেলবো। এইভাবেই সহজ হয়ে যায়। দেখি হয়নি। তো
ব্যানার যতগুলো আছে সবগুলোর পদ্ধতি একটা থাকবে। যে গেট কোডে ক্লিক করব, লেআউটে যাব, লেআউটে গিয়ে বসাই দিব এইভাবে। এটা করলেই মোটামুটি এনাফ। আর দেখেন ইমপ্রেশনে যদি যাই, স্ট্যাটিক্স এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে ডোমেনের জায়গায় ধরেন এটা আমার লিংক, আমি অ্যাপ্লাই করি। দেখেন অলরেডি 6টা ইমপ্রেশন আসছে, 6টা ইমপ্রেশনে অ্যাকসেপ্ট আসছে। কারণ কি, কান্ট্রি বাংলাদেশ এবং আমি আমার ডিভাইস থেকে বারবার ক্লিক করতেছিলাম। ডিভাইস ফরম্যাটে যদি দেখি সবগুলোই ডেস্কটপ থেকে। 6টা ক্লিক করার কারণে একটার জন্য রেভিনিউ দিছে, বাকি একটার জন্য রেভিনিউ দেয় নাই। একই ডিভাইস থেকে এতগুলো ক্লিক করছি এই জন্য, কিন্তু জাস্ট ভিজিট করছি। এবং প্রমাণ কি, এইটাই যে travelbucket.blogspot.com এইটা থেকেই এই আর্নিংটা আসছে, মানে এই ওয়েবসাইটে আর্নিংটা আসছে। এখানে আমি ফিল্টার করে দেখতে পাচ্ছি। আর যদি আমি ডিরেক্ট লিঙ্কে চিন্তা করি, ডিরেক্ট লিঙ্ক থেকে কয়টা আসছে, তাহলে দেখেন ডিরেক্ট লিঙ্ক থেকে কয়টা আসছে, 37টা বিভিন্ন জায়গায়। এবং কান্ট্রিতে গেলে বিভিন্ন কান্ট্রির আমরা দেখতে পারবো। ওকে, তো যাই হোক, এগুলো স্ট্রাইক্সে গেলেই পাবেন, সব অপশনই আছে স্ট্রাইক্সে। কোন কান্ট্রি যদি নির্দিষ্ট যদি দেখতে চান বাংলাদেশ থেকে টোটাল কয়টা ক্লিক আসছে, আপনি এটা দেখতে পারবেন। কোন দেশ থেকে কয়টা ক্লিক আসছে ওই দেশটা সার্চ করলে এখানে পাবেন। কোন লিঙ্ক, কোন ধরনের লিঙ্ক থেকে ক্লিক আসছে, কোন ধরনের, মানে যদি আমি ডিরেক্ট লিঙ্ক হয় কয়টা লিঙ্ক, 5টা লিঙ্ক আছে, 5টা লিঙ্কের মধ্যে কোন লিঙ্ক থেকে কতগুলো ক্লিক আসছে, সব আমি এখান থেকে অ্যানালাইজ করতে পারবো। তো যাই, এখানে আসি, এবার রিফ্রেশ দেই, হয় নাই, তার মানে কি, আচ্ছা হয়তোবা ওদের সার্ভারের কোনো কারণে এখন আবার এটা সাথে সাথে অ্যাপ্রুভ দিচ্ছে না। না দিলে আর কিছু করার নেই, মানে আরো এরকম আমরা কয়েকটা অ্যাড করব। যেমন 300 পরে 728 করছে, এরপর হচ্ছে অ্যাটলিস্ট আর 3টা, যেমন হচ্ছে 160 গুণ 600, 160 গুণ 300, আর একটা হচ্ছে 468 গুণ 50 অথবা 320 গুণ 50, এই দুইটার মধ্যে একটা। আর 160 আর 160 গুণ 600, 160 গুণ 300, এই দুইটা করতাম। করার পর সেগুলো আমাদের ওয়েবসাইটে যুক্ত করতাম। ওয়েবসাইটে যুক্ত করার পর পেজটা তৈরি, পাশাপাশি বিজ্ঞাপনও দেখা যেত, সুন্দরভাবে রেডি থাকতো আর কি। এখন একটা বিজ্ঞাপন আসছে, একটা সোশ্যাল বার আসবে উপরে অথবা নিচে, উপরেও আসতে পারে, নিচেও আসতে পারে। আর পপ আন্ডারটা যদি আসে তাহলে মাঝখান থেকে আসবে। ওকে, তো এইভাবে আমরা কি করব, একটা একটা করে ব্লগার তৈরি করব। যদি আমি অনেকগুলো কন্টেন্ট, অনেক টাইপের কন্টেন্ট তৈরি করতে চাই, করতে পারবো। সবগুলো এইভাবে আমরা যুক্ত করে দেব। দেন এটা কারো কাছে শেয়ার করলে সে যদি আমাদের, মানে অ্যাড তো দেখতে আসবে না, দেখতে আসবে আমাদের কোনো একটা কন্টেন্ট বা টপিক, ওইখান থেকে তাহলে তারা এটা ই করবে, কি বলে এটাকে, মানে ব্লগার ভিজিট করবে। তো ভিজিট করলেই এখান থেকে একটা ইমপ্রেশন বা কাউন্ট হবে, সিপিএম, ওইটা বিনিময় হচ্ছে রেভিনিউটা আর কি আসবে। আর এইভাবে যতগুলো ব্লগ হয় সবগুলোতে আপনি পাবেন, যদি আপনি সেটা অ্যাডসের সাথে কানেক্ট করতে পারেন। ওকে, অ্যাডসের সাথে কানেক্ট করলে হবে। আর যদি কেউ মুভি ক্যাটাগরি নিয়ে করতে চান, মানে মুভি নিয়ে লেটেস্ট যে মুভিগুলো আসতেছে এইগুলো নিয়ে কাজ করবেন, তাহলে যে জিনিসটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে মুভির সোর্স, মানে আপনি মানুষকে দেখাইতেছেন যে মুভি আছে, মুভি ডাউনলোড করতে পারবে, মুভি দেখতে পারবে, নতুন মুভিটা। যেমন স্কুইড গেম, রিসেন্টলি স্কুইড গেম এটা সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়াইছে কয়দিন আগে, গত সপ্তাহে অনেক বেশি ট্রেন্ডিং। গত সপ্তাহে বলতে যে এই শুক্রবারের আগে, বুধবার বৃহস্পতিবারও অনেক বেশি দেখলাম এটা নিয়ে পোস্ট। তো এই যে বিষয়টা ট্রেন্ডিং একটা বিষয়, তো
তো এই টপিকটা যখন অনেক বেশি পোস্ট হচ্ছে, অনেক বেশি কথা হচ্ছে, আপনি যদি বলেন হ্যাঁ স্কুইড গেমের ফুল লিঙ্ক আমার কাছে আছে, তো আপনি সোর্স হিসেবে এই আপনার স্কুইড গেমের যে ব্লগারটা, মানে মুভি নিয়ে যে ব্লগারটা করছেন, এই ব্লগারটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, মানুষজন অবশ্যই আপনার পেজে আসবে আপনার এটা দেখার জন্য। তো চেষ্টা করবেন যে স্কুইড গেমের যেই মুভিটা ডাউনলোড করে কোনো ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা কানেক্ট করে দেওয়ার জন্য, বা যেখানে মুভিটা আছে ওই লিঙ্কটা কানেক্ট করে দেওয়ার জন্য ট্রাই করতে পারেন। লিঙ্ক দিয়ে দিলেন, কোথাও লিখে দিয়ে দিলেন যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা পেস্ট করে দিলেন। যেমনটা ধরেন আমি এখানে কোনো লিঙ্ক দিব পোস্টে, এই পোস্টটাকে আমি একটু এডিট করব। পোস্টে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে, আমি এই লেখাটা কেটে দিচ্ছি কারণ উপরে অলরেডি আমার টাইটেল আছে। এটাকে আমি সাব হেডিং করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। ওকে, তো আমি যদি চাই যে এখানে একটা কিছু দিব, ধর রিড মোর, রিড মোর কথাটা লিখলাম, কথাটা সিলেক্ট করব, করার পরে যেখানে ইনসার্ট লিঙ্ক একটা অপশন আছে ক্লিক করব, লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, অ্যাপ্লাই। তো রিড মোর এই লেখাটা এখানে চলে আসছে। এরপর আপডেট করলে আপনারাও দেখতে পারবেন যে এখানে রিড মোর নামক একটা কথা চলে আসছে। এই যে রিড মোরে ক্লিক করলে কোনো না কোনো বিজ্ঞাপনে আসতেছে। ওকে, তো এইটা হচ্ছে সিস্টেম। তো আপনি যদি মনে করেন যে রিড মোর, এখানে আপনি আপনার মুভির লিঙ্ক দিয়েছেন, যে এখানে লিখতেছেন যে ডাউনলোড নাও বা ওয়াচ ফুল মুভি লিখে দিয়ে লিঙ্ক দিয়ে দিয়েছেন, মানুষজন ক্লিক করলে তাই সে মুভি দেখতে পেল। তো এইখান পর্যন্ত আসবে তখনই একটা বিজ্ঞাপন তার সামনে আসবে, এবং বিজ্ঞাপন দেখে আপনি তাকে, মানে সে বিজ্ঞাপনও দেখলো, আপনার এখান থেকে মুভিও দেখলো, এবং মুভি দেখার পরে কি হবে, সেই ব্যক্তি তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যে আমার কাছে স্কুইড গেমের সোর্স আছে। তো এটা বলে সে শেয়ার করলে তাদের কাছেও আপনার এই ব্লগারটা যদি দেয়, ওইখান থেকেও দেখবেন যে ভিউ হচ্ছে, পাশাপাশি মানুষজন এটা এনজয় করতেছে, আর আপনার তো বেনিফিট, আপনার এখানে আসছে মানুষ, এটা হবে আপনার বেনিফিট, আর তাদের বেনিফিট হবে, তারা ওই মুভিটা পাচ্ছে। এইটা মূলত মুভি ক্যাটাগরির জন্য। এছাড়াও আমি যেগুলো দেখাইছি এইটাও ঠিক আছে। এটার জন্য কি করতে হবে, যে আপনি কন্টেন্ট বানাচ্ছেন যে বিশ্বের টুরিস্টের জন্য বেস্ট প্লেসগুলো কোনগুলো, এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করলেন, সেই কন্টেন্ট আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছেন, পাশাপাশি ওই কন্টেন্টের সাথে আপনার যে ব্লগার লিঙ্কটা আছে ওটা অ্যাটাচ করে দিচ্ছেন। ওকে, তো ওইখান থেকেও মানুষজন আসবে। তবে প্রথম অবস্থা আপনার ফ্রেন্ডস ফলোয়ার যদি কম থাকে তাহলে আসার পসিবিলিটি কম প্রথম অবস্থায়। তো আস্তে আস্তে এটা বাড়াইতে হবে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেলে বিষয়টা আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। তো এই পর্যন্ত, আপনারা নেক্সট ক্লাসে হয়তো বা অন্য কোনো একটা বিষয় দেখব। তবে আপনাদের হোমওয়ার্ক থাকবে যেটা, যারা এখন পর্যন্ত ওই অ্যাডস্টেটার ল্যান্ডিং পেজ করার না, এটা করবেন, সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ করবেন, এগুলো লিঙ্ক নেক্সট ক্লাসে শেয়ার করবেন। পাবলিশ করার পর যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কটা নেক্সট ক্লাসে শেয়ার করবেন, ইভেন ব্লগার লিঙ্কটাও শেয়ার করবেন। আমি দেখবো যে আপনারা এই সিপিএ গ্রিপ অ্যাডস্টেটার যে লিঙ্ক, মানে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন, ওইখানে আপনারা বিশেষ করে যে কভার ফটোটা এবং বাটনটা আছে, বাটনের লিঙ্কটা সঠিকভাবে দিতে পারছেন কিনা এটা দেখব। আর ব্লগারের ক্ষেত্রে সঠিকভাবে বিজ্ঞাপনগুলো যুক্ত করতে পারছেন কিনা, বিজ্ঞাপনগুলো আসতেছে কিনা এটা দেখব। তো অবশ্যই এটা পাবলিশ করে দেন লিঙ্কটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শেয়ার করবেন আমাদের সাথে। ওকে, এই বলে আজকে রেকর্ড শেষ করতেছি।